আসসালামু আলাইকুম। আমি মুরগি, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে আপনারা যে কারণে অকারণে একজনকে পচানোর জন্য বোকা সমতুল্যতা প্রকাশের খাতিরে যে মুরগি নামটাই আনেন। কেন ভাই, আমি কি করছি? পৃথিবীতে কি আর কোনো প্রাণী নাই? টুপি পরাইলে বলেন মুরগি বানাইছি। কেন গাধা বানাইছি এই কথাটা বলতে কি খুব কষ্ট হয়? যাই হোক, যেহেতু বানাইছেন সেহেতু আমার তো আর কিছু করার নাই। আর এত কথা যখন শুনলেন, চলুন আমার ডেইলি লাইফের কিছু কার্যক্রম একটু শুনে আসেন। তখন আমার নাম কেউ রাখেনি, আমি শুধুমাত্র একটা নম্বর, কেস 14। তবে আজ আমি নিজের নাম রাখলাম মায়া। হ্যাঁ, আমি মায়া, এক লেয়ার মুরগি, যে জন্মেছিলাম বিশাল এক ইনকিউবেটরে, যেখানে আলো ছিল কিন্তু ছিল না কোনো মা। আমার জন্মের পরই পুরুষ ছানাদের সরিয়ে নেওয়া হলো। তারা অপ্রয়োজনীয়, তাই প্রথম দিনেই তাদের জীবন শেষ। আমি তখনও জানতাম না কি হতে চলেছে। ছোটবেলায় আমার বন্ধুরা ছিল অনেক, কিন্তু আমাদের জন্য জায়গা ছিল না বেশি। কয়েক ইঞ্চি জায়গা, তার মধ্যে দাঁড়িয়ে বড় হয়ে উঠতে থাকলাম। আমাদের দাঁড়ানোর মেঝেটা ছিল সুপারি গাছের ফালির তৈরি। পায়ের নিচে নরম মাটি কোনোদিন পাইনি। একে একে সময় কাটতে লাগলো। সেই সকালে উঠে খাবার, পানি খাওয়া, এই বদ্ধ জায়গায় ঘোরাঘুরি করা দিব্যি চলে যাচ্ছিল। 6 সপ্তাহ পার হতেই বুঝলাম আমার শরীর একটু বদলাচ্ছে, বুক ভারী হচ্ছে, শরীর কেঁপে কেঁপে উঠছে মাঝে। একদিন হঠাৎ করে আমি একটি ডিম পেড়ে ফেললাম। সবাই খুশি হলো, মানে ফার্মের মানুষগুলো। তারা বলল এই মুরগিটা এখন কাজে লাগবে। তারপর শুরু হলো আমার মূল জীবন। প্রতিদিন ডিম দেয়া, প্রতিদিন, বছরে টানা 365 দিন একটানা, কোনো বিরতি নেই। আলো জ্বলে দিনে 16 থেকে 17 ঘন্টা। যেন আমি ভাবি দিন এখনো শেষ হয়নি, তবেই তো ডিম উৎপাদন বাড়বে। আমি শুধু ডিম দিয়েছি, আমার ডিম কেউ কখনো তা দেয়নি। আমি কখনো মা হইনি। সব ডিম চলে গেছে ট্রেতে, বাজারে, মানুষের পাতে। আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। সবার মতো আমার জীবনেও প্রেম আসলো। এক রাজপুত্র মোরগ ভুলে ছোটবেলা থেকেই আমাদের সাথে এসেছিল। তখন ছোট থাকায় কেউ বুঝতে পারেনি, কিন্তু বড় হবার পর মালিক বুঝে ওকে রেখে দিয়েছিল। তার সাথে আমার খুব ভালো জমলো। দুজনে মিলে একসাথে খাবার খেতাম, ঘুরতাম। গরম লাগলে সে আমার দিকে ডানা ঝাপটিয়ে বাতাস করে দিত। আমরা একটা সুখের সংসারে স্বপ্ন বুনছিলাম, কিন্তু হঠাৎ আসলো সেই দিন যেদিন মালিক এসে হুট করে তাকে নিয়ে চলে গেল। আর আমার বুঝতে বাকি রইল না যে আমার ভালোবাসাকে আমি হারাতে চলেছি। আস্তে আস্তে সময় কাটতে লাগলো। আমার বন্ধুরা একে একে দুর্বল হয়ে পড়লো। কারো ডিমের খোলস পাতলা, কারো শরীরে ক্যালসিয়াম নেই, কেউ মারা গেলে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হতো। আমার শরীর ক্লান্ত, পলক পড়তে শুরু করেছে। আমার ডানায় আজ আর জোর নেই। ফার্মের লোকেরা একদিন এলো। আমি জানতাম সময় হয়েছে, প্রোডাকশন ড্রপড। তাদের মুখে এই কথাটি শুনেছিলাম আগেও, এর মানে আমার কাজ শেষ। কিন্তু আমি সেদিন মরিনি। এক বৃদ্ধ লোক, যে ওই ফার্মে কাজ করত, আমাকে চুপি চুপি একটা খোলা উঠানে ছেড়ে দেয়। তখনই প্রথমবার আমি মাটি ছুঁয়ে দেখলাম। সূর্যটা চোখে লাগলো, কিন্তু সেই উষ্ণতা, ওটা যেন আমাকে বলেছিল তুমি বেঁচে আছো। আজ আমি খোলা আকাশের নিচে ঘাসের উপরে হেঁটে বেড়াই। আমি হয়তো অনেক ডিম দিয়েছি মানুষের জন্য, কিন্তু এখন আমি শুধু মায়া, যে একটা জীব যে ভালো থাকতে চায়।